জমের কুঁড়ে না তুমি? তো বাচ্চার যত্ন কে করবে শুনি? তোর মা এসে করবে বুঝি? এত গিলে কুটে হাড় গিলে বাচ্চা জন্ম দিয়েছে, যত্ন না করলে তোর গায়ে গতিটা লাগবে কোত্থেকে শুনি? না মা, ওটা তো ডায়নার জন্য। তো ডায়নার জন্য? ডায়নার জন্য কথাটা মানেটা কি? হচ্ছে তোমার বাচ্চাকে নিয়ে কথা, ডায়নার কথা আসছে কোত্থেকে? কাকুলির বাচ্চার কথায় ডায়নার কথা আসছে কেন? শুনছেন, আপনার নাতি কাঁদছে। আসলে কি বলেন তো, ওই মা তো চলে গেছে, আপনার ছেলে না ওকে একা একা কিছুতেই সামলাতে পারবে না। আমি আসছি গো। এলেন আমরা আবদেরে গোপালি। ভবানী না থাকলে সব উজাড় হয়ে যাবে। এতখানি বেলা হয়ে গেল, এখনো হেঁসেল চললো না, সেদিকে কারো কোনো খেয়াল আছে? বড় বৌমা, একটু চা দাও দেখি। বেলা গড়িয়ে গেল, সকালের চাটা এখনো পেলাম না। হ্যাঁ বাবা, করছি। মা আপনি বিশ্রাম করুন, রান্নাটা আমি করে নিচ্ছি। আপনিও তো চা খাবেন। ওই দেখো, বদ্দি আবার ফাঁসি কাটে গলা দিতে যাচ্ছে। বুঝবে, আমি বাবা ভালো করে দেখে তারপর যাই। তোর বৌমা ভবানীর ভালোবাসা যেমন খাঁটি, তেমন রাগও কিন্তু চণ্ডাল। তেমন কিছু করলে কিন্তু নিজের হাতে গড়ে তোলা এই আগলে রাখার সংসার আমি এক নিমেষে ভেঙে চুরমার করে দিতে পারি। এবারই প্রত্যেকটা ইঁটে আমার রক্ত রয়েছে। বারবার আঘাত করো না, বুঝলে? আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিলাম। আতুরের কটা দিন কিন্তু তোমাকে সব সামলাতে হবে। মেজ বোমা ছোঁয়াছানি সব বারণ। বাচ্চাটাকে আমাকেই দেখতে হবে। খাওয়া দাওয়া যা যা লাগে তুমি সব উপরে দিয়ে আসবে। আর যদি নিচে নামতে দেখি না, তাকে ঘরে তালা দিয়ে রাখবো। যাক গেল, আমাকে ঘরে তালা দিয়ে দেবে? তাহলে বিস্কুট, চানাচুর, কটকটি খাবো কি করে? আরে অত চিন্তা করতে হবে না, বড় বৌমা দেখবে ঠিক সব সামলে নেবে। হ্যাঁ, সব সামলালেই তো হবে না, সামনে তার বড় পরীক্ষা বাকি রয়েছে। আর কত পরীক্ষা বড় বৌমাকে দিতে হবে বলো দেখি? হ্যাঁ, কত পরীক্ষা সে দেবে? বয়স হচ্ছে ঘোষমশাই, বংশের নিয়ম সব ভুলে মেরে দিলে। দুটো বাচ্চা এসেছে এই বংশে, পাড়া প্রতিবেশীকে খবর দিতে হবে না? তারা আতুর কাটার দিন আসবে না মুখ দেখতে, তখন কি করতে হবে? তাদের হাতে হাতে পান, সুপুরি, মিষ্টি, এর সাথে সাথে আনন্দ নাড়ু দিতে হবে না? দেওয়ালের বেলা তো হয়েছিল, সব ভুলে মেরে দিয়েছে। এবার বদ্দি বুঝবে ঠেলা। নাম যতই আনন্দ নাড়ু হোক না কেন, বানাতে গেলে না কান্না বেরিয়ে যায়। বড় জেঠি তুমি হয়েছো বড় বৌমা, তোমাকে নিজে হাতে আনন্দ নাড়ু বানাতে হবে, আর বেশি বেশি করে বানাবে। আমি চাই পাড়ার সবাই তোমার হাতের আনন্দ নাড়ু খেয়ে তোমার সুখ্যাত করুক। সে বড় বৌমা পারে, বুঝলে? তুমি একটু শিখিয়ে পড়িয়ে কেন শিখিয়ে পড়িয়ে দিতে হবে কেন আমায়? তোমার বাড়ির বউ বাইরে বেরিয়ে চোর ডাকাত পিটিয়ে আসে, আমি শেখাই না? তেমন করে নিজে নিজেই শিখে নেবে কোন। জয় মা, আবার বদ্দির একটা পরীক্ষা, আর বদ্দি আবার ফেল মারবে। নাও, বড় জেঠি হওয়ার ঠেলা বোঝো এবার। আনন্দ নাড়ু একেবারে দুঃখ নাড়ু হয়ে যাবে। আমি দূর থেকে চেয়ে চেয়ে সব দেখবো। আর আমার নিশিতা আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে, বউকে সে কোনো কাজে সাহায্য করবে না। সামনে শশীর পরীক্ষা, এই সময় মা ওকে এত বড় একটা দায়িত্ব দিল। সারা পাড়ার লোকের জন্য আনন্দ নাড়ু বানাতে হবে ওকে। দিদি আমাকে সব বলে দিয়েছে। তুমি সোমাকে বিয়ের ব্যাপারটা না করে দিয়েছো না, তাই ভাবলাম তোমাকে একটা ট্রিট দেওয়া দরকার। আই সি। তার মানে আমি যে সোমাকে বিয়ের জন্য না করেছি সেটা শুধুমাত্র তোমার জন্য,
সেটা তুমি এতদিনে বুঝতে পারলে? কেকা, একটা সোমা কেন, আমি তোমার জন্য না 1000টা সোমাকেও ছেড়ে দিতে পারি, তুমি জানো? সত্যি বলছো? 3 সত্যি। ও, মা ঘুমোচ্ছে বলে সোমা নিশ্চয়ই সিদ্ধার্থকে ফোন করছে। শুনি তো কি কথা বলে। সে তো বুঝলাম সিদ্ধার্থ সোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার হাতটা পাকাপাকি কবে ধরছে বলো তো? হাত ধর, এই ফোন স্টার্ট ধর তো, দেখি। এটা তো সোমাদের বাড়ির নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি সোমা, তুমি এখন কোথায়? আমি ওই একটা কাজে। দেখো, আমি তোমার জন্য টাকা জোগাড় করে দিয়েছি, তোমার যদি আরো টাকা লাগে আমি জোগাড় করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমার মাকে আমাদের বিয়ের জন্য এক্ষুনি রাজি করাতে হবে। কি বিয়ে পাগলা মেরে বাবা, ঝুলে পড়তে চাইলেই হলো নাকি? হ্যাঁ, হবে না, তোমার সাথে ওর বিয়ে হবে না, আমার কেকার সাথেই হবে। পরে কথা মানে? কেন, তোমার সঙ্গে এখন কে আছে বলো তো? মেজে বৌদির গার্ডেনি বোনটা না? তুমি বুঝি খুব সতী সাবিত্রী? না মানে আমি বলছিলাম কি জানো তো, মানে আর তো কটা দিন পরেই তোমার পরীক্ষা, তো তারপরে না হয়। পরীক্ষার পরীক্ষা সব ওই পণ্ডিত বড় বৌদির জন্য। তুমি চাও বা না চাও পরীক্ষা তো তোমায় দিতেই হবে। আর মাথাটা একদম খারাপ করে দিল। ধ্যাৎ। তোমার বিয়ে আমি করাচ্ছি সিদ্ধার্থর সাথে, দরকার পড়লে এমন একটা দওয়াই দেবো না, সিদ্ধার্থ একেবারে বাপ বাপ না, কেকা কেকা করে আমার কেকাকে বিয়ে করে ফেলবে। মেজবৌমা, আরে বাবা, আমার হাত ডাকে চোটে বাড়িতে কাকপক্ষী বসার জন্য, আর তোমার কানে কি তুলো গোজা নাকি? মা, আমায় বলুন না কি করতে হবে। তোমার আবার কি? তোমাকে বললুম তো হেঁসেলের কাজগুলো সারো না, সমস্ত কাজ ছাড়া হয়ে গেলে হেঁসেলটা পরিষ্কার করে রাখবে। ওদিকটা তুমি দেখো, যাও যাও দেখো। মেজবৌমা, মা আমায় ডাকছিলেন? না মা, সকাল সকাল তোমার নামে কীর্তন গাইছিল, তুমি তো তোমার সামনে কোনো কথা বলার জো নেই, আর ডাকলে কি শুনতে পাও না কেন? হ্যাঁ, সারাক্ষণ নাকের সামনে ভন ভন করছে, যখন ডাকি তখন সারা মেলে না। মা আসলে না, আপনার নাতি তো সারা রাত কিছু খায়নি, তাই খাওয়াচ্ছিলাম। দেখুন না, সারা রাত নিজেও ঘুমোয়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। কেন সারা রাত অভুক্ত রেখেছো কেন? নাকি নিজের নাক ডাকা শব্দে বাচ্চার কানের আওয়াজ শুনতেই পাওনি? কি করবো মা, আপনার নাতি কিছু না বললে আমি কি করে? শোনো কথা, ওইটুকুনি দুধের বাচ্চা, সে নাকি মুখ ফুটে খাওয়ার চাইবে। ডায়না কোথায়? হ্যাঁ, তাকে কি নেমন্তন্ন পত্র ছাড়তে হবে নাকি? আমি তো তাকেও দেখেছি, সে কোথায়? এখন ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ, মা, ডায়না মনে হয় বাথরুমে ঢুকেছে। বাথরুম? তো ঢুকেছে তো ঢুকেছে, বেরোবার তো নাম নেই। শরীরটা ঠিক আছে তো তার? আপনি ডেকেছেন আমায়? কি সর্বনাশ করেছো?